পরিশ্রম আর অধ্যাবসায় সফলতার মন্ত্র। 2377 দিনের অপেক্ষার পর জাতীয় দলে প্রথম একাদশে ফিরে এমনই বার্তা বিশাল কাইতের। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। অপেক্ষা একটা মানুষকে অসহায় করে তোলে, আবার করে তোলে শক্তিশালী। বিশাল কাইতের ক্ষেত্রে দ্বিতীয় উদাহরণটাই প্রযোজ্য। মোহনবাগানের হয়ে কত খেতাব জিতেছেন, কিন্তু জাতীয় দলের দরজাটা যেন কোনো মতেই খুলছিল না। অবশেষে 2377 দিন পর ভারতের জার্সি গায়ে পঞ্চমবার শুরু করলেন বিশাল কাইত। মালদ্বীপের বিরুদ্ধে কামব্যাক করেছেন এবং রেখেছেন ক্লিন শিটও। যদিও সেই ম্যাচে বিশালকে খুব বেশি খাটতে হয়নি, মাত্র একটি সেভ করেছেন তিনি। কিন্তু দীর্ঘদিন পর ফিরে এসে উচ্ছ্বসিত বিশাল কাইত এবং তিনি মনে করছেন এই ম্যাচটা তার কাছে অভিষেকের সমান। AIFF.com-কে একান্ত সাক্ষাৎকারে বিশাল কাইত বলেছেন, 7 বছর পর আবারও দেশের হয়ে খেলতে পেরে দারুণ লাগছে। গোলকিপার এমন একটি পজিশন যেখানে প্রথম একাদশে জায়গা পাওয়াটা খুব কঠিন। আমি এই ম্যাচটাকে আমার অভিষেক হিসেবেই ধরছি। আমি 2018 সালের সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 23 দলের সাথে এসেছিলাম, কিন্তু আমি কখনো সিনিয়রদের সাথে খেলিনি, বিশেষ করে সুনীল ছেত্রীর সাথে। তাই অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। যখন আপনি সুযোগ পান না তখন সেটা মেনে নিতে কষ্ট হয়, কিন্তু আপনি যদি লাগাতার পরিশ্রম করতে থাকেন এবং অনুশীলনে নিজের শতভাগ দিতে থাকেন, তাহলে একদিন না একদিন আপনার সুযোগ আসবেই। আর সেটাই বুধবার মালদ্বীপের বিরুদ্ধে আমার কাছে এসেছে। যে মোটিভেশনটা আমাকে প্রতিনিয়ত উদ্দীপ্ত করেছে তা হলো আমি নিজের কাজটা করে যাই এবং সুযোগ একদিন না একদিন আসবেই। মোহনবাগানের হয়ে একের পর এক ইতিহাস গড়েছেন বিশাল কাইত। এই মুহূর্তে ISL এর ইতিহাসে সবথেকে বেশি ক্লিনশিট তারই নামে, 54খানা ক্লিনশিট রেখেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ক্লিনশিট রেখে হাফ সেঞ্চুরি পার করেছিলেন বিশাল। আর তার দুর্দান্ত পারফরমেন্সের জেরেই টানা 2 মরশুম ISL শিল্ড জিতেছে মোহনবাগান। এছাড়াও ISL কাপ ও ডুরান্ট কাপও জিতেছেন বিশাল মোহনবাগানের হয়ে। 2022-23 মরশুমে ISL গোল্ডেন গ্লাভস জিতেছেন এবং চলতি মরশুমেও জেতার পথেই রয়েছেন মোহনবাগানের এই তারকা গোলকিপার। কিন্তু এর জন্য নিজেকে না কৃতিত্ব দিয়ে গোটা দলকে কৃতিত্ব দিচ্ছেন বিশাল। এই নিয়ে বিশাল বলেছেন, আমি একা গোল্ডেন গ্লাভ জিততে পারি না, এটা গোটা দলের কৃতিত্ব। ওরা ভালো করে তাই গোলকিপারের কাজ অনেক সহজ হয়ে যায়। মালদ্বীপের বিরুদ্ধেও আমাকে খুব বেশি কিছু করতে হয়নি, কারণ দল অনেক ভালো ডিফেন্ড করেছে। আমি মোহনবাগানের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি যাতে আমি আরও উন্নতি করতে পারি। সবশেষে গুরপ্রীত সিং এবং অমরিন্দর সিংয়ের সাথে নিজের বন্ধুত্ব নিয়ে বলেছেন, গুরপ্রীত পাজি এবং অমরিন্দর পাজির মতো গোলকিপার দলে থাকলে সুযোগ পাওয়াটা খুবই কঠিন। মানসিকভাবে আপনাকে অনেক বেশি শক্তিশালী হতে হয়। এখানে আমরা 3 জন রয়েছি, কিন্তু একজনেরই খেলার সুযোগ রয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে কন্টিনিউটিকে গুরুত্ব দেওয়া হয়। তবে আমাদের সম্পর্ক খুবই ভালো। আমরা প্রত্যেকেই উত্তর ভারত থেকে এসেছি, তাই আমাদের মধ্যে একটা বন্ডিং রয়েছে। আমরা একে অপরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। যদি একজন ভুল করে তাহলে অপরজন তাকে সাহায্য করে। যখন আমি খেলার সুযোগ পেতাম না তখন আমি শিখতাম যে কোন জিনিসটা করলে ঠিক হবে। যদিও একজন গোলকিপার খেলে, কিন্তু আমরা চেষ্টা করি বাকিদেরকেও অনুশীলনে প্রপারলি সাহায্য করতে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।